বিশেষ দায়িত্ব নিয়ে মহারাজ সেবা করছেন এবং পারবে না, সবাই কি পারবে? 1 বছর পূর্বে গৌর পূর্ণিমার সময় শ্রী শ্রী গুরু মহারাজ সন্ন্যাস প্রদান করেন। তো আমরা অত্যন্ত ভাগ্যশালী, আজকে আমরা মহারাজকে পেয়েছি, তাই তো নাকি? আমরা মহারাজের মুখ থেকে প্রভুপাদের কথা শ্রবণ করব। এছাড়াও আপনারা বিশেষ রূপে মহারাজকে হয়তো দেখেছেন আমাদের মায়াপুর ইনস্টিটিউট এমআইএস, সেখানে মহারাজ ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত বিভিন্ন যে সমস্ত কোর্স হয় মায়াপুর কলেজে, তো মহারাজ প্রধান শিক্ষক রূপে তিনি পড়িয়ে থাকেন। তো বর্তমানে বিভিন্ন স্থানে প্রচার করছেন মহারাজ, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে গিয়ে এই মহাপ্রভুর কথা প্রচার করছেন। তো আসুন আজকে আমরা হরিধ্বনির মাধ্যমে একবার স্বাগত জানাই, নাকি? একবার জোরে হবে তো, নাকি? ভক্তি স্বামী মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। हरे कृष्ण हरे कृष्ण। समवेत भक्तवृंद की, श्री जगन्नाथ स्वामी की, बलदेव प्रभु की, सुभद्रा देवी की, सुदर्शन चक्र की, श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपाद की, प्रभुपाद अनुगत भक्तवृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আমরা শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন করার প্রয়াস করব, শ্রবণ করার প্রয়াস করব। তো শিল প্রভুপাদ জলদূত নামক জাহাজে করে 17 সেপ্টেম্বর বোস্টন বন্দরে পৌঁছান এবং অরুণ পান্ডিয়া জলদূত জাহাজের ক্যাপ্টেন, তার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, তো তার সঙ্গে তিনি নামেন এবং তারপরে ঘুরে আসেন। 18 সেপ্টেম্বর শিল প্রভুপাদ মার্কিনে ভগবত দর্শন নামক একটি বাংলা কবিতা রচনা করেন এবং 19 সেপ্টেম্বর জাহাজ নিউ ইয়র্কে পৌঁছায়। তো প্রথমেই আমরা এটা কীর্তন করি, মার্কিনে ভগবত দর্শন। যদি আপনাদের মোবাইল তো আছে, ওখানে সার্চ করুন মার্কিনে ভগবত দর্শন, পেয়ে যাবেন। হারমোনিয়াম এ করুন, মাইক মাইক আছে, মাইক দিয়েছে দেখুন হারমোনিয়াম। তো ভজনের অনেক সুর রয়েছে, এটা সহজ সুর ধরি।
মাতাজি। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের পতি, এই ছোট ধরবো না আরেকটা শুদ্ধ। বড় কৃপা কইলে প্রভু, এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। বড় কৃপা কইলে প্রভু অধমের প্রতি, কি লাগিয়া নিলে কর এ বেগতি। বড় কৃপা কইলে প্রভু অধমের প্রতি, কি লাগিয়া নিলে তা কর এ বেগতি। বলুন। আছে কিছু কার্য তব এই অনুমানে, আছে কিছু নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া নিলে তা কর এ বেগতি। বড় কৃপা রাজস্তাম গুণে এরা সবাই আচ্ছন্ন, রাজস্তাম গুণে এরা বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় হইতো কি, সকলে সম্ভব তুমি তুমি সে কৌতুকি। তবে যদি বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া নিলে তা কর এ বেগতি। কিভাবে বুঝালে তারা বুঝে সেই কিভাবে বুঝালে
করি নিজ তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ। তোমারও ইচ্ছায় নাশ মায়ারও পরশ। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, লাগে হানিলে হেতা করো এ বেগতি। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, তব ইচ্ছা বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ভাগবতের কথা সে ধীর হইয়া শোনে যদি কানে বারবার। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনিলে হেতা করে বেগতি। কি লাগে তো শিল প্রভুপাদ বলছেন ভাগবতের কথা সে তব অবতার। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবান ভাগবত রূপে অবতরণ করেছেন। তো যদি কেউ সেই কথা বারবার শ্রবণ করেন তাহলে তার হৃদয়ের পরিবর্তন হয়। সে কথা শ্রীমদ্ ভাগবতেই বর্ণিত রয়েছে। প্রভুপাদ সে ভাগবত থেকে তুলে ধরেছেন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 শ্লোক থেকে 21 শ্লোক। শ্রীণতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তভদ্রাণি বিদুনোতি সুহৃৎস্রতাম নষ্টপ্রায় স্বভদ্রেষু নিত্যং ভাগবত সেवया ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি তদা রজস্তম ভাবা কামালোভাদয়শ্চ যে চেত এতৈরণাবিদ্ধম স্থিতম সত্যে প্রসীদতে এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংগস্য জায়তে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চস্য করবাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে রজস্তম হইতে তবে
পাইবে নিস্তার রজস্তম হইতে তবে হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার কি করে বুঝাবো কথা বর্ষেই চাহি কি করে বুঝাবো ক্ষুদ্র আমি দীনহীন কোনো শক্তি নাহি অথচ এনেছ প্রভু কথা বলিবারে অথচ এনেছ প্রভু যে তোমার ইচ্ছা প্রভু কর এইবারে অখিল জগৎ গুরু বচন সে আমার অখিল অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে শুনিয়া সবার শোক দুঃখ যে ঘচিবে আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে আনিয়াছ নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে ভক্তি নাহি বেদনায় নামে খুব বড় ভক্তি নাই ভক্তি নাই বেদনায় নামে খুব বড় ভক্তি নাই ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর ভক্তি বেদান্ত নাম বড় কৃপা কইলে কৃষ্ণ আদমের প্রতি কি লাগি আনিলে হেতা
করো এবে গতি। দিনহীন কাঙাল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, জলদূত, কমনওয়েলথ পিয়ার, বোস্টন, ম্যাসাচুসেটস, USA, 18 সেপ্টেম্বর 1965। জয় অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। প্রভুপাদ তার গুরুদেবের আদেশ যা 1922 সালে প্রাপ্ত হয়েছিলেন, সেই আদেশকে তিনি তার হৃদয়ের অভ্যন্তরে একদম মণিকোঠায় রেখে দিয়েছেন এবং সেই সময় তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তাঁর গুরুরূপে বরণ করেছেন। তো গুরুকে হৃদয় থেকে বরণ করতে হয়। যদিও আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রায় 11 বছর বাদে প্রয়াগে হয়েছে এবং প্রভুপাদ তিনি তার জীবনীতে তার প্রবচনে অনেকবার বলেছেন যে আমি আমার গুরুদেবের সঙ্গে মাত্র কয়েকবার সাক্ষাৎ লাভ করতে পেরেছি, কিন্তু আমি সর্বদাই আমার গুরুদেবকে আমার নিকটে অনুভব করি যে তিনি সর্বদাই আমার সঙ্গে আছেন। তো যিনি তাকে আদেশ দিয়েছেন, সেই আদেশকে তো তিনি তার বাণী সেবা রূপে গ্রহণ করেছেন। গুরু সেবা দুইভাবে হয়, একটি হচ্ছে বপু সেবা আর একটি হচ্ছে বাণী সেবা। বপু মানে শরীর, শরীর সম্বন্ধীয় গুরুদেবের সেবা অবশ্যই করতে হয় এবং সেই বপু সেবাটিও আদেশের অনুবর্তী হয়ে করতে হয়। নিজের খেয়াল খুশি মতো বপু সেবা করা যায় না। আর গুরুদেব সবসময় সশরীরে আমাদের কাছে থাকেন না, তিনি বিভিন্ন প্রচারের কাজে যান বা তিনি এই শরীর ত্যাগ করে তিনি নিত্যলীলা প্রবেশ করেন, কিন্তু বাণীর মাধ্যমে গুরুদেব সর্বদাই তার শিষ্যের কাছে রয়েছেন। কোন শিষ্যের বা শিষ্যর কাছে রয়েছেন? যিনি তার গুরুদেবের আদেশকে, বাণীকে সর্বান্তরে গ্রহণ করেছেন। তাই প্রভুপাদ তিনি কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছেন। প্রভুপাদ যখনই ব্যক্তিগতভাবে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন, তিনি জিজ্ঞাসা করেছেন যে আমি আপনার কি সেবা করতে পারি। তার গুরুদেব বললেন যে তুমি যদি অর্থ পাও, সেই অর্থের দ্বারা তুমি গ্রন্থ ছাপিও এবং সেগুলো বিতরণ করো। এই অন্তিম নির্দেশ শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডের তীরে তিনি লাভ করেছিলেন 1936 সালে। তাই তিনি বুঝে নিয়েছিলেন গুরুদেবের এটি হচ্ছে অন্তিম ইচ্ছা। তাই তিনি সেভাবে নিজেকে প্রস্তুতি করতে লাগলেন। কিভাবে প্রস্তুতি নিয়েছেন আপনারা শুনেছেন মহাদাম প্রভুর কাছ থেকে। আর প্রভুপাদ তিনি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে অবস্থান করতেন। আপনারা অনেকেই শিল প্রভুপাদের এই ভজন কুটিরে গিয়েছেন, প্রণাম নিবেদন করেছেন। প্রভুপাদ ওখানেই আবার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে, তার গুরুদেবকে স্বপ্নে দর্শন করলেন। গুরুদেব বললেন তুমি সন্ন্যাস নাও, প্রচার করো। তারপরে তার গুরু ভাই মথুরাতে, তার গুরু ভাই তিনিও বললেন যে আপনি যদি প্রচার করতে চান তাহলে সন্ন্যাস গ্রহণ করতে হবে।
তাই মথুরাতে 1959 সালে শিল যারা হিন্দিতে অনুবাদ মানে বাংলা বোঝেন না, হিন্দি বোঝেন, তারা পিছনে চলে যাবেন, প্রভু যাচ্ছে, ওখানে আপনারা শ্রবণ করতে পারবেন ওনার কাছ থেকে हिंदी। जो लोग बांग्ला नहीं जानते हैं, हिंदी समझते हैं, आप पीछे जाइए, प्रभु जी के साथ संपर्क करें और इसका अनुवाद और श्रवण कीजिए, लाभ उठाइए। तो मथुराते 1959 খ্রিস্টাব্দে তার প্রিয় গুরুভাতা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কাছ থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার সন্ন্যাস নাম হয় অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তারপরে তিনি নিজেকে প্রস্তুত করতে লাগলেন, সন্ন্যাস তো নিয়েছেন, তো প্রচার অল্প চলছে, কিন্তু গুরুদেব তো নির্দেশ দিয়েছেন ইংরেজি ভাষার মাধ্যমে সমগ্র বিশ্বে প্রচার করবার জন্য, তার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। ইংরেজি ভাষাতে শ্রীমদ্ ভাগবত অনুবাদ করেছেন কয়েক খণ্ড, প্রথম স্কন্ধ। তারপরে শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ করেছেন ইংরেজিতে। কিন্তু যাবেন কিসে, কিভাবে যাবেন? কেউ যদি ঐকান্তিক হন, তো ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, এখানে চৈত গুরু। তো তিনি সমস্ত জ্ঞান প্রদান করেন। দদামি বুদ্ধি যোগম তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। কেউ যদি প্রীতিপূর্বক আমার ভজনা করে, তাকে আমি দদামি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধিযোগ বা ভক্তিযোগ প্রদান করি। তং জনমম পূজান্তি, তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো ভগবানের শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাদ। তিনি যখন বিদেশে গিয়ে প্রচার করবেন ভাবছেন, তো ভগবান বুদ্ধি দিয়েছেন কার কাছে যেতে হবে। তাই তিনি গেলেন বোম্বেতে, তখন নাম ছিল বোম্বে। তো স্টিম নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান বা চেয়ারপারসন সুমতি মুরারজি, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। কিন্তু করতে গিয়ে সরাসরি অত সহজে তিনি পাননি তার সাক্ষাৎ। তার পিয়ে তাকে বসিয়ে রেখে দিয়েছে, তার প্রভুপাদকে বসিয়ে রেখে দিয়েছে, কিছুতেই আর ঢুকতে দেয় না। উনি খুব ব্যস্ত, উনি ব্যস্ত, তো কী করেন, বসেই আছেন। আজকে আমাকে ওনার সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। বলছে এই সময় তো হয়ে গেছে, আর হবে না। বলছে নাই হোক, যখন যাবে তখনই আমি কথা বলবো। তো বেরিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে একদম সামনে গিয়ে বলছেন আপনার সঙ্গে আমার একটু সাক্ষাৎ করার প্রয়োজন, কথা ছিল। বলছেন ঠিক আছে, বলছে আগামীকাল তাহলে টাইম দিয়ে দাও। তো টাইম দিয়ে দিয়েছেন, প্রভুপাদ গিয়েছেন, সাক্ষাৎ হয়েছে। তো প্রভুপাদ তখন বলছেন যে আপনার অনেক তো মালবাহী জাহাজ আমেরিকাতে যায়, তো আমি আমেরিকাতে যেতে চাই। কি বলছেন স্বামীজি, আপনি বৃন্দাবনে থাকেন, বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যাবেন? সকলে তো বৃদ্ধ বয়সে বৃন্দাবনে এসে ভজন করে, আর আপনি সেই বৃন্দাবন ছেড়ে আমেরিকাতে যাবেন? বলছেন হ্যাঁ, গুরুদেবের নির্দেশ পালন করাটাই হচ্ছে প্রকৃত ভজন। তো গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন যে ইংরেজি ভাষার মাধ্যমে সমগ্র বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, গীতা ভাগবতের বাণী প্রচার করবার জন্য। তাই আমাকে একটি টিকিট দিন, আমি যেতে চাই। স্বামীজি আপনি জানেন না আমেরিকা কীরকম দেশ, ওখানে তো ভোগ প্রাচুর্যে সকলে ভরপুর হয়ে রয়েছে, ভোগবাদী সাম্রাজ্য। ওখানে আপনি খাবার পাবেন না, ওখানকার যে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, সেই ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন না। তো বৃদ্ধ বয়সে ওই প্রতিকূল পরিবেশে কেন যাবেন?
আমি আপনাকে ওই প্রতিকূল পরিবেশে যেতে দিব না। হ্যাঁ, তো আমি আপনার মেয়ের মতো, হ্যাঁ, আমি আপনাকে ওই আমেরিকাতে যেতে দেব না। না না, প্রভুপাদ ওই কথাটাই ধরে নিলেন। ও, তুমি আমার মেয়ের মতো, তো মেয়ের কাছে যদি বাবা কিছু একটা আবদার করে তাহলে মেয়ে কি তা ফিরিয়ে দেয়? সেটি কি শোনে না? তা আমার ইচ্ছা আমি আমেরিকায় যাব। তুমি আমাকে একটু একটা ফ্রি টিকিট ব্যবস্থা করে দাও। কি করবেন? তার কথাতেই তিনি পরাজিত হয়ে গেলেন। ঠিক আছে, যা প্রভুর ইচ্ছা তাই হবে। হ্যাঁ, সবই প্রভুর ইচ্ছা। এখন সব ব্যবস্থা করা হলো, পাসপোর্ট, ভিসা, পাসপোর্ট আগে থেকে ছিলেন, ভিসার ব্যবস্থা করা হলো। তারপরে জলদূত নামক জাহাজে করে প্রভুপাদ আমেরিকায় যাবেন। তার ব্যবস্থা কবে যাবেন? না, 13 আগস্ট। কোথা থেকে যাবেন? না, কলকাতার খিদিরপুর ডক থেকে। তো জলদূত নামক জাহাজ লেগেছে, সেই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে অরুণ পান্ডিয়া। তো এইভাবে ছিল প্রভুপাদের জন্যে একটি সুন্দর কেবিন সুমতি মুরারজি নির্দেশনায় ব্যবস্থা করে দিয়ে, এবং তিনি ক্যাপ্টেনকে বলেছেন যে কোনো প্রকার স্বামীর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, রস পান করেন, রস প্রভুপাদের কথার সঙ্গে সঙ্গে এই রসটা পান করুন আর কি, কথা শুনুন। তারপরে প্রভুপাদ তিনি একটা ট্যাঙ্কির মধ্যে, ট্রাঙ্ক অর্থাৎ বাক্স, সেই বাক্সের মধ্যে কয়েক খণ্ড শ্রীমদ্ ভাগবত, ইংরেজি অনুদিত ভাগবত গীতা সঙ্গে নিলেন। আর সামান্য পোশাক, শীতের পোশাক বলতে সেরকম কিছুই নেই। প্রভুপাদের সঙ্গে ছিল 40 টাকা। তদানীন্তন সময়ে আমেরিকায় $8। হ্যাঁ, তখন কিন্তু ভারতবর্ষে তাহলে দেখছেন, বর্তমানে তো তাও নয়। হ্যাঁ, তখনকার ভারতের টাকার মূল্য ছিল। যাই হোক, তার সঙ্গে একটু চিঁড়ে মুড়ি এসব রয়েছে, একটি ছাতা রয়েছে, আর একটি লাঠি, আর তার মস্তকে একটু টুপি রয়েছে। হ্যাঁ, আর বগলবন্দি জামা, হ্যাঁ, জুতো। এইভাবে সাধারণ পোশাকে প্রভুপাদ ভগবানের আশীর্বাদ নিয়ে, গুরুর আশীর্বাদ নিয়ে জলদূত নামক জাহাজে উঠলেন। এটা হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। তাহলে প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। তাহলে 13 আগস্ট হচ্ছে প্রতিপদ তিথি, আর 20 তারিখ, আগস্ট মাসের 20 তারিখ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। প্রভুপাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন, হাঁড়ি, রান্না করার সমস্ত ব্যবস্থা। তো প্রভুপাদ সেই তাতেই তিনি রান্না করতেন, আর ভগবানকে ভোগ লাগাতেন, প্রসাদ পেতেন। আর জন্মাষ্টমী এসেছে, তো জন্মাষ্টমীর দিন তিনি তো উপবাস, কিন্তু ভগবানের জন্যে যতটা পেরেছেন, মানে পুরি, লুচি, হালুয়া, কচুরি এসব তৈরি করেছেন। আর ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, সরকারকে ডেকেছেন, যারা যারা খালি আছে এসো, আজকে জন্মাষ্টমী, ভগবানের কথা শোনো। তো সকলকে ভগবানের কথা শুনিয়েছেন, তারপরে কীর্তন করেছেন। তারপরে ঠিক রাত্রি 12টার পরে ছিল প্রভুপাদ মহাপ্রসাদ বিতরণ করেছেন। তো সকলে এক অভূতপূর্ব স্মৃতি তারা লাভ করেছে। যা আমরা তো কতবারই জাহাজে গিয়েছি, কিন্তু কবে জন্মাষ্টমী, কবে রাধাষ্টমী, কবে কি, এ তো আমরা কিছুই জানতাম না। স্বামীজির কৃপায় আমরা জন্মাষ্টমী ব্রত কি তা জানতে পেরেছি, ভগবান কে তা জানতে পেরেছি, কৃষ্ণ, তার মহিমা জানতে পেরেছি। আর সেই সঙ্গে সঙ্গে লাভ করেছি
ভগবানের মহাপ্রসাদ, হৃদয় গৌর প্রেমানন্দে। জাহাজ চলছে, জাহাজ। আপনারা কারা কারা জল জাহাজে ভ্রমণ করেছেন? করেছেন? কেমন? হ্যাঁ, ভালো? বা ভালো বলছে। একবার এরকম, একবার এরকম। তো ভগবান শ্রীকৃষ্ণের কি অভূতপূর্ব আয়োজন! শ্রীমন মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটা কিভাবে সম্ভব? সমস্ত পৃথিবীর নগরাদি গ্রামে। অনেকে ভাবছে এটা হচ্ছে কল্পনা হতে পারে, বা কবির কবিতা, কৃষ্ণদাস কবিরাজ, বা বিশেষ করে বৃন্দাবন দাস ঠাকুর, হ্যাঁ, তিনি চৈতন্য ভাগবতে এরকমই বর্ণনা দিয়েছেন। তো অনেকে এরকম ভেবেছে, কিন্তু এটা যে বাস্তবায়ন হবে কল্পনা করতে পারেনি। কিন্তু ভগবান হচ্ছেন সত্য সংকল্প। ভগবানের অনন্ত গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সত্য সংকল্প। তিনি যা সংকল্প করেন তা অবশ্যই সত্য হবে। এখন সেই সংকল্পের সঙ্গে যারা যুক্ত হবেন, হ্যাঁ, তারাই হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। আর বিশেষ করে ভগবান তার এই যে মহৎ ভবিষ্যৎবাণী কার দ্বারা বাস্তবায়ন করবেন? তার নিত্যশুদ্ধ পার্শ্বদের দ্বারা, তাই না? তো শিল প্রভুপাদ তিনি জাহাজে যাচ্ছেন, কিন্তু জাহাজ প্রবলভাবে আন্দোলিত হচ্ছে, বৃদ্ধ বয়স, হ্যাঁ। তো সেই বয়সে জাহাজে করে যাওয়া, মানে জলজাহাজে করে যাওয়া, সেই আন্দোলন, একবার জাহাজ উত্থান পতন হচ্ছে, প্রভুপাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। একবার নয়, দুইবার, এবার তিনবার হলে যে কী হবে ভগবানই জানেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন যে প্রভু, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, গুরুর নির্দেশ আমি যাতে পালন করতে পারি, আমাকে সেই কৃপা করো। শ্রীল প্রভুপাদ সেই ভজনে বলেছেন যে তুমি যদি এটা করো তাহলে রাধারানী খুশি হবে। হ্যাঁ, তুমি যদি আমি যেটা করতে চাচ্ছি সেটা যদি আমাকে, হ্যাঁ, সাহায্য করো, তাহলে রাধারানী খুশি হবে। তা দেখুন কেমন, রাধারানীকে খুশি না করতে চায়। হ্যাঁ, কৃষ্ণ চায় রাধারানীকে খুশি করতে, রাধারানী চায় কৃষ্ণকে খুশি করতে। এটাই হচ্ছে চিন্ময় রসের রীতি। তাই শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে আমি যাতে গুরুদেবের নির্দেশ পালন করতে পারি, আমাকে তুমি সাহায্য করো। তাই হবে প্রচণ্ড বেদনা, বুকে বেদনা, সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা করছেন। তিনি জানেন যে ভগবান যা করেন মঙ্গল। তো ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হলেন। হরি বল! আবির্ভূত হয়ে মাথায় হাত রেখে বললেন, মা হই, তুমি আর ভয় পেও না, এই জাহাজ অবশ্যই সাবলীল গতিতে আমেরিকায় পৌঁছবে। আমি এই জাহাজের কাণ্ডারি হয়ে থাকলাম। হরি বল! তাহলে তারপর থেকে জাহাজ এত সাবলীল গতিতে চলছে, বিশেষ করে আটলান্টিক মহাসাগর, ভয়ঙ্কর এই মহাসাগর, ওর যে ঢেউ, প্রচণ্ড প্রচণ্ড বড় বড় ঢেউ, ভয়ঙ্কর তার মানে স্থিতি, চেহারা। তো অরুণ পান্ডিয়া বলছেন, তার ডায়েরিতে লিখেছেন যে আমি ইতিপূর্বে বহুবার জাহাজকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকায় নিয়ে এসেছি, কিন্তু আমি অবাক, এইবার আটলান্টিক মহাসাগরকে এত শান্ত দেখলাম। কেন দেখলাম আমি বুঝতে পেরেছি যে জাহাজে ভগবানের শুদ্ধ ভক্ত স্বামীজি রয়েছেন। হরি বল! আর স্বামীজি কি ভাবছেন? ভাবছেন না, স্বামীজি শুনেছেন, দেখছেন। ভগবান বলছেন আমি জাহাজের কাণ্ডারি,
তো তিনি জানেন এই জাহাজ অরুণ পান্ডিয়া চালাচ্ছে না, জাহাজ চালাচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে আত্মসমর্পণ। ভক্ত আর ভগবানের এক মধুর অনাবিল সম্পর্ক। ভক্ত তিনি সর্বদা অনুভব করেন যে ভগবান আমাকে রক্ষা করছেন, সর্বত্রভাবে আমাকে পালন করছেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্ত রয়েছে। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে বিড়াল তার ছানাকে, বিড়াল ছানা তার শাবক, তাকে কি করে? ধরে, এরকম ঘাড় ধরে না, কিন্তু বিড়াল ছানাটা কোনো কষ্ট অনুভব করে না, বরং সে আনন্দ পায়, নিজেকে সুরক্ষিত বোধ করে যে মা আমাকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাচ্ছে, এই স্থানটা আমার জন্য সুরক্ষিত নয়, তো মা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাচ্ছি, থাকবো। কিন্তু ওই বিড়াল যখন ইঁদুরের ঘাড় ধরে, তখন ইঁদুর কি বলে, কি ভাবে? হ্যাঁ, আমাকে খুব সুন্দর আদর করছে নাকি? অনেক সময় দেখে ইঁদুরকে ছেড়ে দেয় না, ইঁদুরটা ভাবলো যা পেয়ে গেল মুক্তি, ছুটে যায়, থাবা মারলো একটা, আবার খেলাচ্ছে, বাবা আমার সঙ্গে খেলছে। ও খেলছে কি? কখনো সে মনে করে না যে আমার সঙ্গে খেলছে, সে অনেক মৃত্যু। সেজন্য ভক্তের কাছে ভগবান সর্বদাই তিনি রয়েছেন, সেই উপস্থিতি ভক্ত সর্বদাই অনুভব করেন। কিন্তু যারা অসুর, তাদের কাছে ভগবান কী রূপে যান? কাল রূপে। ও তুমি তো আসবে না, তুমি তো আমার নাম করতে চাও না, আমি তোমার কাছে যাব। কী রূপে? কাল রূপে। মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যুরূপে সব কিছু তোমার হরণ করে নেব, সব কিছু তুমি আঁকড়ে ধরে রেখেছ, নিজের করছো, আমার সম্পত্তি সেটাকে নিজের বলে ভাবনা করছো, সব কিছুর উপর আধিপত্য করার চেষ্টা করছো। এটা হচ্ছে আসরিক মনোভাব। তো ছিল প্রভুপাদ সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে তাকে নিয়ে গেলেন। 17 সেপ্টেম্বর পৌঁছলো জলদূত জাহাজ আমেরিকাতে। প্রভুপাদ আমেরিকার ভূমিতে পদার্পণ করলেন 17 সেপ্টেম্বর 1965 সাল। খুব গুরুত্বপূর্ণ সাল, গুরুত্বপূর্ণ সময় বা তারিখ। তারপরে প্রভুপাদ আমেরিকাতে যাবেন, তো বৃন্দাবনে তিনি অবস্থানকালে তার এক মারোয়াড়ি বন্ধু ছিলেন, তার ছেলে গোপাল আগরওয়াল, সে পেনসিলভেনিয়াতে থাকে। তো গোপাল আগরওয়ালকে তার পিতা একটি টেলিগ্রাম করে পাঠিয়ে দিয়েছেন যে আমার বন্ধু স্বামীজি যাচ্ছেন না, তুমি ওনাকে সর্বতভাবে থাকার ব্যবস্থা করো, যা কিছু প্রয়োজন ব্যবস্থা করো, কারণ উনি প্রথমবার যাচ্ছেন, কোথাও কিছু চেনেন না। তাই হবে গোপাল আগরওয়াল তিনি প্রতীক্ষা করছেন যে স্বামীজি আসবেন। তো স্বামীজি দেখতে কেমন কিছুই জানেন না, তখনকার দিনে তো এত কিছু ব্যবস্থা ছিল, একটা ফটো পাঠিয়ে দেবে এত কিছু। হ্যাঁ, স্বামীজি দেখতে কেমন? অনেক স্বামীজির সঙ্গে তার পরিচয় রয়েছে, অনেক স্বামীজি আসে হ্যাঁ প্যান্ট শার্ট পরে আসে, অনেক স্বামীজি আসে তার দাঁড়ি আছে, বড় বড় চুল আছে, কারো জটা আছে, তো ইনার চেহারা কেমন? যাই হোক তিনি এসেছেন, এসেছেন, দেখতে পেয়েছেন, তা একদম অদ্ভুত তার চেহারা, সবার সঙ্গে একদম আলাদা, চিনতে কোনো অসুবিধা নেই। গৈরিক বসন, মুন্ডিত মস্তক, শিখা রয়েছে, উজ্জ্বল তিলক রয়েছে, হাতে একটি লাঠি রয়েছে, আর সঙ্গে একটা ট্রাঙ্ক রয়েছে। তাকে নিয়ে গিয়েছেন তার বাড়িতে। তার পত্নী, আমেরিকান পত্নীর নাম তার স্যালি। তো স্যালি ভারতীয় আদব কায়দা সে জানে না, কেন আমেরিকাতে সে বড় হয়েছে।
তো ঘটনাসূত্রে ভারতীয় ছেলের সঙ্গে তার বিবাহ হয়েছে, কিন্তু সে আমেরিকা জীবনযাত্রাই পালন করে। আর স্বামীজি এসেছে, খুব ভালো, এটা একদিকে খুব ভালো, স্যালিও খুব ভালো একজন মহিলা। স্বামীজি আসবেন আমার ঘরে, ভালো, আলাদা করে ঘরের ব্যবস্থা করা হয়েছে। তো গোপাল এবং স্যালির একটি সুন্দর ছোট্ট বাচ্চা, খুব মিশুকে হাসি খুশি। তো প্রভুপাদ সেই ঘরে ছিলেন, সেই বাচ্চাটি সে ঘুরতে 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 স্বামীজির ঘরে প্রবেশ করেছে, আর একেবারে মানে হাঁটুর কাছে এসে একদম হাত দিয়ে বসেছে, দাঁড়িয়ে আছে আর কি, এরকম করে দাঁড়িয়ে আছে। আর প্রভুপাদ হাসছে, আর সে বাচ্চাটাও হাসছে, দুজনে হাসছে, একদম সেই খিলখিলি করে হাসছে। আর কোথায় গেল কোথায় গেল, স্যালি সিগারেট ফুঁকতে ফুঁকতে আসছে। আর দেখছে গোপাল একটু বাইরে ছিল, সে ভিতরে ঢুকেছে, স্বামীজির সামনে সিগারেট খাচ্ছে। আর এই মানে স্বামীজির সঙ্গে তার ছেলের যে একটা ভাবের বিনিময় হচ্ছে দেখছে। আর গোপাল এসে গেছে, দেখছে স্বামীজির সামনে সিগারেট পান করছে, এটা তো আমাদের রীতি নয়। সঙ্গে সঙ্গে তাকে হাত ধরে টেনে নিয়ে এসছে, আরে আরে তুমি কি করছো, তুমি জানো না কেন, কি হয়েছে, তুমি কেন এরকম সিগারেট পান করছো না শুনে, কেন কি হয়েছে? আরে আমাদের দেশের এই রীতি নেই, বয়োজ্যেষ্ঠদের কাছে কেউ এইভাবে সিগারেট পান করে না বা নেশা করে না, তো মান্যতা দিতে হয়। ও ও আমি তো জানি না, এখানে তো সবার কাছে যে বাবা ছেলে একসঙ্গে গোল বৈঠক করে মদ মাংস যত রকমের নেশা সবই করে, এটাই হচ্ছে আভিজাত্য। এখন আমাদের ভারতবর্ষে কেন বাংলায় এসব ঢুকে গেছে, পাশ্চাত্য দেশের যে রীতিনীতি। যাই হোক, প্রভুপাদ কয়েকদিন ওখানে থাকলেন, তারপরে চিন্তা করলেন আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্য এখানে সাধিত হবে না। তাই তিনি লোয়ার ইস্ট সাইডে বাউরি সেখানে যাওয়ার জন্য মনস্থ করলেন। তো ওখানে একটি ঘরের মধ্যে তিনি ছিলেন, শেয়ার করেছিলেন। তো সেই ঘরে একজন থাকতো, তার নাম ডেভিড। তো ডেভিড খুবই ভালো ছেলে, সহজ সরল, কিন্তু যখন পড়ে পেটে তখন তার আর দিক বিদিক জ্ঞান থাকে না। তার চেহারা, তার স্বভাব সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। হ্যাঁ, যখন পান করে না তখন স্বামীজি বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি, কোনো অসুবিধা আছে কি না বলবেন, যা কিছু অসুবিধা আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করব, খুব মানে সহযোগিতাপূর্ণ মনোভাব। কিন্তু যখন মদ্যপান করে নেশা করে আসে তখন কিন্তু তার হাবভাব সম্পূর্ণ বিপরীত, উগ্র মূর্তি। সে এমন যে তার দিক বিদিক জ্ঞান থাকে না, সে এইটা ছুঁড়ে মারছে, এটা ছুঁড়ে মারছে, স্বামীজির পাশ দিয়ে চলে যাচ্ছে। স্বামীজি ভাবছেন যে কবে যে আমাকে ধরে করে দেবে তার ঠিক নেই। এইখানে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। যখন ডেভিড খুব মানে শান্ত অবস্থা, মানে স্বাভাবিক অবস্থায় ছিল, তখন স্বামীজি বললেন, ডেভিড এখন আমাকে, আমি তো এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, ভগবানের গুণমহিমা কীর্তন করবার জন্যে, ভগবানের বাণী প্রচার করবার জন্যে, তাই আমাকে যেতে হবে। তাই যে তার পূর্বে এই যে আমরা ভজনটা করলাম, হ্যাঁ, শিল প্রভুপাদ তিনি লিখেছেন মার্কিনে ভগবত দর্শন। দর্শন মানে, দর্শন শব্দের অনেক অর্থ। দর্শন মানে দেখা, আমরা এই চোখে দেখি, তাই না? এই চোখে যা দেখি সব কিছু সঠিক আমরা দেখতে পাই না, বা এই চোখের একটা সীমা আছে, তার ঊর্ধ্বে আর একটা চোখ আছে, তার নাম জ্ঞান চক্ষু। তো সেই জ্ঞান চক্ষুর একটা সীমা আছে, প্রত্যেকের জ্ঞান সমান নয়। এর ঊর্ধ্বে আরেকটা চক্ষু রয়েছে, তার নাম শাস্ত্র চক্ষু, অর্থাৎ শাস্ত্র হচ্ছে অভ্রান্ত, তাই না? তো শাস্ত্রের যা বর্ণিত হয়েছে সেটা ধ্রুব সত্য। আমার মন তা স্বীকার করুক
না করুক, শাস্ত্র যেটা বলেছে সেটা অভ্রান্ত। অনেক সময় শাস্ত্রকে অনেকে শাস্ত্রের উপর কলম চালায়, তো সেটা ঠিক নয়। এর অনেক ঘটনা রয়েছে। হ্যাঁ, যাই হোক, তো তার ঊর্ধ্বে একটা চক্ষুর আছে, তার নাম হচ্ছে দিব্য চক্ষু। হ্যাঁ, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে, শাস্ত্রের নিয়ম পালন করে যদি কেউ চলে, তাহলে আস্তে আস্তে দিব্যজ্ঞান গুরুদেবের কৃপায় হৃদয়ে প্রকাশিত হবে। তো সেই হচ্ছে দিব্য চক্ষু, সেটি একমাত্র গুরুদেবই প্রদান করতে পারেন। তাই শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী তিনি গুরুদেবের এই নির্দেশ পালন করবার জন্যই এসেছেন। তাই সর্বতভাবে তিনি সহায়তা পাবেন এরকম না, বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে তাকে যেতে হয়েছে। একে বলা হচ্ছে একক সংগ্রাম। শিল প্রভুপাদের একজন মহান শিষ্য শ্রীমৎ সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ, তিনি তাঁর প্রভুপাদের জীবনীতে লিখেছেন, বিস্তারিত তিনি সেই জীবনী লিখেছেন। তো সেখানে এটা আছে একক সংগ্রাম, কীভাবে একাকী তিনি সংগ্রাম করেছেন। তারপরে হচ্ছে বীজ বপন, তারপরে সেখান থেকে গাছ, সেখান থেকে ফল, সেখান থেকে ফুল ফল। আর আমরা এখন সব কি খাচ্ছি? ফল খাচ্ছি। হ্যাঁ, তাই প্রথম যে কোনো একটা মন্দির তৈরি করতে গেলে, একটা প্রতিকূল পরিবেশে প্রচার করতে গেলে অনেক সংগ্রাম করতে হয়, তাই না? যারা প্রচার করেছেন তারা জানেন, কিছু কিছু অভিজ্ঞতা সকলেরই আছে কম বেশি। কিন্তু যখন হয়ে যায়, তারপরে যারা আসে তারা বুঝতে পারে না যে এটা কত প্রতিকূলতার সম্মুখীন হয়ে এই স্থানে বা এই জায়গায় পৌঁছেছে। আমরা সুন্দরভাবে থাকছি, খাচ্ছি, টাইমে খাচ্ছি, টাইমে ঘুমাচ্ছি, টাইমে উঠে পড়তেছি, কিন্তু এটা অত সহজ আগে ছিল না। প্রভুপাদ তিনি লিখেছেন যে আমি কোথায় যাব, কি খাবো, কোথায় কার সঙ্গে কি কথা বলবো, আমি কিছুই জানি না। কিন্তু আমি জানি যে আমার সঙ্গে আমার গুরুদেব আছেন, আমার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার পার্শ্বদ পরিবৃত হয়ে রয়েছেন। এটি সবসময় তিনি অনুভব করতেন। এখানে প্রভুপাদ 18 তারিখে বলছেন যে বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি। প্রভুপাদ কত উন্নত স্তরের, কিন্তু নিজেকে অধম বলে মনে করছেন। এটা হচ্ছে ভক্তের মহিমা। যেই যত বড় ভক্ত হয় তখন সে নিজেকে মনে করেন যে আমি কিছুই জানি না, হ্যাঁ, আমি কিছুই বুঝি না, ভগবান যতটুকু আমাকে বোঝাবেন জানাবেন আমি ততটুকুই জানতে পারবো। যেমন ব্রহ্মাজি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তার স্তুতি করছেন যে অনেকে বলুক যে প্রভু তারা আপনাকে জেনে গেছে, কিন্তু আমি এইটুকু বলবো আমি আপনাকে জানতে পারিনি। তাই বলছেন আমি বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো যে আমি আপনাকে জানতে পারিনি। তো কি লাগি আনিলে হেতা করো এ গতি, কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে, এবারে একটি গতি কর। দেখুন, আমরা অবশ্যই ইচ্ছা করব ভগবানের নাম করবার জন্য, ভগবানের সেবা করবার জন্য, হ্যাঁ, গুরুদেবের আদেশ বা বৈষ্ণবের আদেশ, ভগবানের আদেশ পালন করবার জন্য। কিন্তু আমরা চেষ্টা করলেই যে সফলতা মানে সফল হব তা নয়। কিন্তু সফলতা
ভগবানের ভক্তের কৃপায়, ভগবানের কৃপায় সম্ভব হবে। তা প্রভুপাদ দেখুন জলদূত জাহাজে করে গেলেন, 13 আগস্ট থেকে গেলেন 17 সেপ্টেম্বর, তাই না, পৌঁছলেন। 1 মাস প্রায় 4 দিন 5 দিন হলো। তো কেন এত কষ্ট করেও ভগবান তাকে সুরক্ষিত করে 2 বার হৃদরোগে আক্রান্ত হলেন, তবু তাকে নিয়ে এলেন আমেরিকাতে? সেটি বলছেন যে যেহেতু আমাকে তুমি এই স্থানে নিয়ে এসেছো, এর গতিটা করো এবারে। আছে কিছু কার্য তব এই অনুমানে, আমি বুঝতে পারছি তোমার কিছু কার্য আছে, নহে কেন আনিবে এই উগ্রস্থানে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তম রজ গুণে সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। ঘুম হলে ব্যাস, ঘুম আর একটা হচ্ছে অন্যমনস্ক। হ্যাঁ, দুটো জিনিস হচ্ছে ভগবদ্ভক্তির খুবই প্রতিকূল। চেষ্টা করতে হয়, ঘুম লাগবে, ঘুমাবো না, এটাই তপস্যা। মন চলে যাবে, তাও টেনে আনবো ভগবানের কথা শোনার জন্য, ভগবানের ভক্তের কথা শোনার জন্য, এটাই হচ্ছে তপস্যা, তাই না? আর কি তপস্যা? বসে আছি চেয়ারে কি মাটিতে বসে আছি, বেশ বসেই আছে তো, ধ্যান তো আর এমন কিছু করছি না, তাহলে এটাই হচ্ছে ভগবত ভক্তি। ভগবানকে প্রসন্ন করবার এটাই হচ্ছে উপায়। তো নহে কেন আনিবেন এই উগ্রস্থানে? আছে কিছু কার্যতব এই অনুমানে, কিছু কার্য আছে, তাই তুমি এই উগ্রস্থানে আমাকে নিয়ে এসেছো। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। রজ এবং তমগুণে থাকলে ভগবানের কথা ভালো লাগবে না। ভগবানের কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, তার মানে ভগবত সম্বন্ধে যা কিছু করলেই মন প্রসন্ন হবে, হৃদয় প্রসন্ন হবে, এটি সাধারণ লোক জানে না। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 7ম অধ্যায়ে সুত গোস্বামী বলছেন যে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে। অনর্থ মানে আমাদের যে দুঃখ কষ্ট, আমরা যেটা চাই না সেটা অনর্থ, দুঃখ কষ্ট আমরা চাই না। তো সেই অনর্থ উপশম হবে কিসের দ্বারা? ভক্তি যোগ অধক্ষজে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে। কিন্তু সাধারণ লোক জানে, লোকস্য অজানত, সাধারণ লোক জানে না। তাই বিদ্যান চক্রে সপ্তত সংহিতাম, কৃষ্ণদৈবায়ন বেদব্যাস তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় নারদমুনির নির্দেশ অনুসারে শ্রীমদ্ ভাগবত সংকলন করলেন চক্রে সাত্তত সংহিতা, সাত্তত সংহিতা। তাই শ্রীমদ্ ভাগবত থেকে এই ভাগবতের কথাই প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। রজ তমগুণে এরা সবাই আচ্ছন্ন। তো যতক্ষণ রজগুণ তমগুণে থাকা যাবে, বাসুদেবের কথায় ভালো লাগবে না, নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, তোমার অহৈতুক কৃপা যদি হয়, সকলই সম্ভব হয়, তুমি সে কৌতুকী। হ্যাঁ, তুমি কৌতুকী, কৌতুক করতে তুমি সর্বশ্রেষ্ঠ। তাই তুমি যদি চাও এই রজতম গুণে আচ্ছন্ন ব্যক্তিরা তোমার কথা শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, মননের মাধ্যমে প্রসন্নতা লাভ করবে, তাহলে সব সম্ভব হবে, অসম্ভব বলে কিছু নেই। হ্যাঁ, এটি হচ্ছে দৃঢ় বিশ্বাস। কীভাবে বুঝালে তারা বুঝে সেই রস? এত কৃপা করো প্রভু, করি নিজ বশ। কীভাবে এদেরকে আমি বোঝাবো তোমার রস মানে আনন্দ, ভগবত ভক্তির মাধ্যমে আনন্দ লাভ করা যায়, এটা আমি বোঝাবো, সেটি তুমি আমাকে কৃপা করো। কেন? সকলেই তোমার বশ, সকলেই। যারা তোমার কথা শোনে না তারা হচ্ছে মায়াবশ, আর যারা তোমার কথা শুনে তারা হচ্ছে তোমার সরাসরি বশ, না বশীভূত।
মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিম আশ্রিত। যারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তারা হচ্ছে মহাত্মা, যারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে না তারা হচ্ছে দুরাত্মা। সেই কথাই বলছেন, তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। যে তোমাকে ভুলে নিজে আলাদাভাবে সুখে থাকতে চায়, হ্যাঁ, তারা মায়ার মহামায়ার দ্বারা বশীভূত। আর যারা তোমার সেবার মাধ্যমে সুখী হতে চায় তারা তোমার অন্তরঙ্গা শক্তি বা যোগমায়ের বশীভূত। এখানে বলছে তোমার যদি ইচ্ছা হয়, একমাত্র ভগবান বলছেন না ভগবদ্গীতায় 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে, দৈবিহেশা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তদন্তিতে। মামেব, একমাত্র আমার চরণে শরণাগত হওয়ার মাধ্যমেই মায়া থেকে মুক্ত হওয়া যায়। তাই বলছেন প্রভুপাদ, তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় না মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। তুমি যদি মনে করো এদের উদ্ধার করব, তাহলে অসম্ভব কিছু নেই, তারা তোমার কথা বুঝে যাবে, তাই না? তারা দেখুন, এনারা তো কৃষ্ণকে চিনতেন না, হ্যাঁ, নামই শোনেনি, বাপের জন্ম নাম শোনেনি, যে কৃষ্ণ বলে একটা নাম আছে, হ্যাঁ, দেখতে কেমন সে পরের কথা, কিন্তু তারা চিনতে পারলেন কৃষ্ণ দেখতে কেমন, কৃষ্ণ কে, কৃষ্ণ ভগবান, ভগবানের কি ক্ষমতা, ভগবানের সংজ্ঞা কি, হ্যাঁ, ভগবানের চরণে শরণাগত হলে কি হবে, সব কিছু তারা প্রভুপাদের কৃপায় জানতে পারলেন। হ্যাঁ, তো ভগবানের কৃপা ভক্তের মাধ্যমে হয়। ভক্তি সাক্ষাৎ ভগবান প্রদান করেন না, ভক্তি ভক্তই প্রদান করেন। হ্যাঁ, উত্তম মধ্যম কনিষ্ঠ 3 প্রকার ভক্ত রয়েছে। যাই হোক, প্রভুপাদ এখানে বলছেন তোমার যদি ইচ্ছা হয় তাহলে তারা উদ্ধার লাভ করতে পারবে, তোমার কথা তারা বুঝতে পারবে। ভাগবতের কথা, আমি প্রভুপাদের কথা মায়াপুরে বা বিভিন্ন জায়গায় অনেক মহারাজ বা প্রভুপাদের শিষ্যা তারা প্রভুপাদের কথা বলেন। তো এক প্রভুপাদের শিষ্য বলছেন যে প্রথম অবস্থায় আমরা প্রভুপাদের ইংরেজি তথা বুঝতে পারতাম না, ঠিক আছে, কেননা ভারতীয় উচ্চারণ আর ওদের উচ্চারণের মধ্যে একটু পার্থক্য আছে। তারপরে প্রভুপাদ আবার দেখবেন প্রবচনের মধ্যে এই চৈতন্য চরিতামৃত কি গীতার সংস্কৃত শ্লোক, হ্যাঁ, সেই সমস্ত টার্মগুলো ব্যবহার করেছেন। সেই সমস্ত টার্মগুলো ওনারা জানেই না, শোনেইনি, হ্যাঁ, তাই তারা বলতেন যে আমরা সব কথা বুঝতে পারতাম না, কিছু কিছু বুঝতাম, কিন্তু আমরা ধৈর্য ধরে স্বামীজির কথা শুনতাম। এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদকে অনেকে জিজ্ঞাসা করছেন যে প্রভুপাদ, স্বামীজি আপনার এই প্রচারের সাফল্য এর মূল রহস্য কি? প্রভুপাদ বলেছেন যে আমি আমার গুরুদেবের কাছে অত্যন্ত নিষ্ঠাপূর্বক ধৈর্য ধরে বসে শ্রবণ করতাম। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ব্রজমণ্ডল পরিক্রমা চলছে, চলতে চলতে আমি একবার ব্রজমণ্ডল পরিক্রমায় গিয়েছিলাম। তো পরিক্রমা চলতে চলতে এসেছে কৌশী বলে একটা জায়গা আছে, কোশি বা কৌশির জায়গা আছে, কোশি। তো সেখানে তাঁবু টানানো হয়েছে, ভক্তরা ওখানে বিশ্রাম। তা ঘোষণা হলো যে বিকেলে বেলায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ প্রবচন দিবেন। যারা প্রবচন শুনতে চান থাকবেন, আর যারা মনে করেন যে ওই শেষ সাই পাশে রয়েছে, শেষ সাই দর্শন করতে চান তারাও যেতে পারেন। তা আমি কিন্তু চিন্তা করলাম
শেষ সাই তো আমি পরেও দর্শন করতে পারবো, কিন্তু গুরুদেবকে কি সবসময় পাবো? গুরুদেবের কাছ থেকে মুখপদ বা বাণী কি শ্রবণ করতে পারবো? যখন এই সুযোগ আমি লাভ করেছি, আমি সেটাই গ্রহণ করব। তা আমি গ্রহণ করলাম, আর এইটাই হচ্ছে আমার প্রচারের মূল রহস্য। হৃদয় গৌরবানন্দে, এটাই মূল রহস্য। ভাগবতের কথা সে তব অবতার, ভাগবত রূপে তুমি অবতরণ করেছ। ধীর হইয়া শুনে যদি কানে বারবার, সে ভাগবতের কথা যদি তারা বারবার শ্রবণ করে, তাহলে তাদের হৃদয়ের অবশ্যই পরিবর্তন হবে। ভাগবতের কথা। হরে কৃষ্ণ। চোখ বন্ধ করবেন না। আর মাত্র 6 মিনিট আপনার কাছে নেব। এটা 6 মিনিট কি একটু বেশি হতে পারে, হয়তো একটু বেশি হলে অসুবিধা নেই তো? ঠিক আছে। শ্রীণতাং সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুহৃদ শতাম। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুহৃদম সর্বভূতানাম, আমি সকলের সুহৃদ, কিন্তু বিশেষ করে তার ভক্তের তিনি সুহৃদ। সুহৃদম, হ্যাঁ, শতম শতাম সুহৃদ, সাধুদের, তাঁর চরণে আত্মসমর্পণকারী ভক্তের তিনি হচ্ছেন সুহৃদ। তো সেই ভগবানের কথা, পবিত্র কথা যদি কেউ শ্রবণ কীর্তন করে, শ্রবণম কীর্তনম, তাহলে কি হবে? হৃদয় অন্তস্থ ভদ্রাণী বিধুনতি, হৃদয়ের অভ্যন্তরে যে কলুষতা রয়েছে, অবদ্ধ রাশি রয়েছে, সেটা দূরীভূত হবে। দূরীভূত কে করবেন? হ্যাঁ, ভগবানের কথা। ভগবানের কথা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবান যখন কথারূপে শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে গিয়ে এই করণন্ধ পথ দিয়া হেদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম, তাই না? ভক্তিনাথ ঠাকুর বলছেন। তো করণন্ধ পথ দিয়ে যখন হৃদয়ে এই ভগবানের কথা প্রবেশ করানো যায়, তাহলে হৃদয়ের অভ্যন্তরে যে কলুষতা, তা অবদ্ধ রাশি দূরীভূত হবে। তাই হবে শ্রবণ কতদিনের জন্য করতে হবে? হ্যাঁ, নিত্যং নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যং ভাগবতে সেবয়া। নিত্যং, একদিন দুদিন নয়, নিত্য ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাহলে নষ্ট প্রায় অভদ্রেষু, প্রায় অভদ্র রাশি দূরীভূত হয়ে যাবে। প্রায় কথা বলেছেন কিন্তু, মানে তখনও কিন্তু অভদ্র রাশি থাকবে। কখন পূর্ণরূপে অভদ্র রাশি দূরীভূত হবে? যখন সাক্ষাৎ ভগবানের দর্শন হবে, তখনই সম্ভব পূর্ণরূপে। এই জন্য প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, যতক্ষণ প্রেম ভক্তি না হবে, অবিদ্যা রাশি পূর্ণরূপে দূরীভূত হবে না। আমরা সাধন ভক্তি করছি। সাধন ভক্তি এবার দুটো ভাগ, হ্যাঁ, বৈদিক সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। আমরা বেশিরভাগই বৈদিক সাধন ভক্তি করছি। স্বতঃস্ফূর্ত ভাব নেই আমাদের, সকলের নেই, অনেকের আছে। তো বৈদিক ভক্তি, তাই না, বৈদিক সাধন ভক্তি, এই করতে করতে সেই রাগানুগা ভক্তি বা স্বতঃস্ফূর্ত ভক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। প্রেম ভক্তি হলেই অভদ্র রাশি দূরীভূত হবে। এই জন্যে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায়, হ্যাঁ, তার জন্যে খুব বিচলিত হওয়ার প্রয়োজন নেই, তবে অনুতপ্ত অবশ্যই হতে হয়। হ্যাঁ, আর কেউ যদি ভুল ত্রুটি করে, একজন ভক্তের কখনো উচিত নয় ওই ভক্তকে নিন্দা করা। যদি সে নিন্দা করে, তাহলে ভগবানের আদেশের অবমাননা করা হবে। ভগবদ্গীতায় নবম অধ্যায় সমস্ত কথা ভগবান বলছেন। অপিচে শূদ্রাচার ভজতে মা অনন্য ভাগ সাধুদেব মন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সশস্তি নিগচ্ছন্তি কোন্তে প্রতিজানহি নমে ভক্ত প্রণশ্যতি। সে শীঘ্রই এই সমস্ত যে অনাচার থেকে মুক্ত হয়ে যাবে, সে ধর্মাত্মায় পরিণত হবে। তাই আমার ভক্তের কখনো বিনাশ নেই। দীপ্তকণ্ঠে ঘোষণা করো নামে ভক্ত প্রণশ্যতি। তাই ভক্ত হওয়া বড়
শক্ত। যারা ভক্ত হচ্ছেন তাদের নিন্দা তো দূরের কথা, সমালোচনা করা অনুচিত। যদি অধিকার থাকে তাহলে সমালোচনা করুন, সেটা সমালোচনা করতে হবে হচ্ছে পজিটিভ, ইতিবাচক সমালোচনা। কিসে সে ভক্তিতে উন্নতি হবে, প্রগতি তার কী হবে, নেতিবাচক সমালোচনা নয়। আর নিন্দা তো একেবারেই অনুচিত, ঠিক আছে? এখন তাহলে নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবতে সেবায়া, এই করতে করতে ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠা পরায়ণ হবে, ভক্তিতে নিষ্ঠা পরায়ণ। 16 মালা জপ, তাই না? যতই আমার এই কাজ সেই কাজ থাক, 16 মালা জপ করতেই হবে। না আমি এই তো, আরে তুমি কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ও, খাওয়ার সময় তুমি পাচ্ছ, শোয়ার সময় পাচ্ছ, কিন্তু জপের সময় পাচ্ছ না। প্রভুপাদ এই সমস্ত অনেক, প্রভুপাদের লেটার রয়েছে, প্রভুদের কনভারসেশন রয়েছে, চিঠি রয়েছে সংলাপ। প্রভুপাদ জিজ্ঞাসা করছে তোমার 16 মালা জপ হচ্ছে? যে বলছেন যে খুবই কষ্ট হচ্ছে, সারাদিন এত সেবা, গ্রন্থ বিতরণ থেকে অনেক সেবা। বলছে তুমি কখন জপ করো? না শেষে জপ করি। বলে করো ভালো করে, 2 ঘন্টা ঘুম কম করে দাও, কিন্তু 2 ঘন্টা জপ করো। তাহলে দেখুন জপটাকে কত গুরুত্ব দিয়েছেন প্রভুপাদ, তাই না? মহাপ্রভু এটাই বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। প্রভুপাদ দেখেন মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা তাৎপর্যে দেখবেন, প্রতিটা প্রায় তাৎপর্যে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ থেকেই, কীর্তন থেকেই সব কিছু সম্পন্ন হবে। ভগবতের শুরু এবং শেষ হরে কৃষ্ণ মহামন্ত্র, ইহাই হচ্ছে সাধ্য, এটাই হচ্ছে সাধনা, মহাপ্রভু বলছেন, তাই না? এখন তদারজস্তম ভাব কামালোভ দয়শ্চ যে চেত এতের অনাবৃত্ত স্থিতং সত্যে প্রসিদ্ধতি। আমাদের হৃদয়ে রজগুণ তমগুণ রয়েছে, কম বেশি, হ্যাঁ? তো সেইটি দূরীভূত কীভাবে হবে? না ভগবানের কথা যা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ রয়েছে, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত, এই উভয় ভাগবতের সেবার মাধ্যমে আর নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। আর নৈষ্ঠিকী ভক্তির উদয় হলে রজগুণ তমগুণ আস্তে আস্তে বিদূরিত হবে, সত্যগুণ লাভ হবে। চেত এতে অনাবিদ্ধ, চিত্ত আর রজগুণ তমগুণের দ্বারা বিদ্ধ হবে না। স্থিতং সত্যে প্রসিদ্ধতি, তখন সত্যগুণে স্থিতি লাভ হবে। এবং প্রসন্ন মনস, এই সত্যগুণ এলে তবেই মন প্রসন্ন হবে। যতই টাকা পয়সা থাক, যতই তথাকথিত আভিজাত্য মানে আত্মীয় স্বজন দ্বারা পরিবৃত থাক, মন হৃদয় প্রসন্ন হবে না। কোথায় যেন একটা অভাব সে বোধ করতে পারে। রজগুণ তমগুণে থাকলে তো বোঝাই যায় না, তাই না? বোঝা যাবে। তারপরে ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংস জায়তে, তখন ভগবত তত্ত্ব বিজ্ঞান জানা যাবে, স্বাভাবিকভাবে সে মুক্ত হয়ে যাবে। বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিন্নন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চস্য কর্মাণি দিষ্ট এবাত্মনম ঈশ্বরে। বিদ্যতে হৃদয়গ্রন্থি, হৃদয়ের যে গ্রন্থি বা বন্ধন সেটা ভেদ হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, ছিন্নন্তে সর্বসংশয়া, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। দূর হয়, এতদিন করলাম কি পেলাম? কেউ আবার বোঝাবে তুমি কি পেলে, দেখো আমরা কত কিছু পেয়েছি। সংশয়টা হচ্ছে আসরিক প্রবৃত্তি। ভগবত ভক্তি সম্বন্ধে, ভক্ত সম্বন্ধে, ভগবান সম্বন্ধে সন্দেহটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। এই জন্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন।
হে কৃষ্ণ, তুমি মধুসূদন, আমার সংশয়ের মধু নামক ওষুধ হৃদয়ে বাস করছে। তুমি তো মধুসূদন, আমার এই মধু নামক যে সংশয়ের ওষুধটা বাস করছে সেটাকে তুমি ছিন্ন করে দাও, তাকে হত্যা করো বা বধ করো, অর্থাৎ আমাকে সংশয় থেকে মুক্ত করো। এখানে সেই কথা বলছেন, বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিন্দন্ত সর্ব সংশয়। আর কোনো সংশয় থাকে না, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। ব্যাস, ক্ষয়ন্তে চাষ্য কর্মাণি। বহু বহু জন্ম ধরে বহু শরীরে কত কর্ম করে চলেছি, সব বন্ধন হয়ে আছে, কর্মফল বিভিন্ন শরীর ভোগ করতে হবে। কিন্তু ভগবত ভক্তি করার ফলে কি হবে? ক্ষয়ন্তে চাষ্য কর্মাণি, চাষ্য কর্মাণি, জন্ম জন্মান্তরে কর্মফল সব ক্ষয় লাভ হবে। ক্ষয়ন্তে চাষ্য কর্মাণি, তারপরে কি হবে? দৃষ্ট আত্মনিশ্বরে, সাক্ষাৎ তখন ভগবানকে দর্শন লাভ হবে। হরি বল। রজস্তম হইতে, এইটাই বাংলায় প্রভুপাদ না কবিতার আকারে লিখেছেন, রজস্তম হইতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার, কি করে বুঝাবো কথা বর সেই চার। বর মানে আশীর্বাদ, আমি আশীর্বাদ চাই, এদেরকে কিভাবে আমি বোঝাবো? ক্ষুদ্র আমি, দিনহীন, কোনো শক্তি নাই, আমার শক্তি নাই যেদেরকে আমি ভক্ত করে দেব। কিন্তু তোমার যদি ইচ্ছা হয়, আশীর্বাদ তুমি যদি আমাকে করো, নিশ্চয়ই তারা আমার কথা বুঝতে পারবে। আমার কথা মানে কার কথা? তোমার কথা। যে তোমার ইচ্ছা প্রভু করো এবার। অথচ এনেছে প্রভু কথা বলিবারে, আমাকে এখানে এনেছো তোমার কথা বলবার জন্য। যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে, আমাকে তুমি এনেছো, এবার তোমার যা ইচ্ছা তুমি করো। অখিল জগৎ গুরু, তুমি তো জগৎ গুরু, অখিল সমস্ত জগতের গুরু, অর্থাৎ জড় জগৎ এবং চিন্ময় জগৎ। হ্যাঁ, আবার জগৎ বলতে এই ব্রহ্মাণ্ডকে বুঝে, আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে জড় জগৎ, আবার অনন্ত কোটি বৈকুণ্ঠ নিয়ে চিন্ময় জগৎ, উভয় জগতের গুরু হচ্ছেন তুমি। অখিল জগৎ গুরু। বচন সে আমার, আমার হচ্ছে বচন, যে আমি তোমার কথা এখানে এদেরকে শোনাবো, এদেরকে বোঝাবো, এটা আমার বচন। অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। আমি যে গুরুদেবকে কথা দিয়েছি, গুরুদেব যে আমাকে আদেশ দিয়েছেন ইংরেজি ভাষার মাধ্যমে সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো, সেই বচনটা যেন অলঙ্কৃত হয়, সেটা তুমিই একমাত্র করতে পারো, তোমার সে ক্ষমতা আছে। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ সে ঘুচিবে। তোমার কৃপা হলে সব কিছু সম্ভব। তারা আমার কথা বুঝতে পারবে, তাদের শোক তাদের দুঃখ ঘুচে যাবে। আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। এখন কারা কারা নাচতে চান? ভগবানের ইশারায় নাচতে চান? কারা কারা হাত তুলুন। সত্যি তো? যখন ভগবান ইশারা করবে নাচতে, বলবে নাচতে হবে, তখন বলবেন না এইটা আমার এখন বাকি রয়েছে, মেয়েটার বিয়ে দেই। মেয়েটা ভক্ত হবে? আরে আপনার মেয়ে জব করছে না, কী করবো, ভক্ত ছেলে পাওয়া যায় না। হ্যাঁ, ও ভক্ত করার দরকার নেই, পরে যা হবে হবে। তার মানে ভগবানের কথার প্রতি আপনার বিশ্বাস নেই। আপনি ভাবছেন নিজেই আপনি কর্তা, নিজে হর্তা বিধাতা। তা নয়, আপনার দায়িত্ব হচ্ছে আপনার আশ্রিতকে ভগবানের চরণে উন্মুখ করা, তাই না? তারপরে কি হবে না হবে সেটা আপনার হাতে নেই, আপনি এটা চেষ্টা করুন। মানে আপনি বলতে সকালে আমরা সকালে চেষ্টা করতে হবে, এটাই, তাই না? তাই বলতে প্রভুপাত, তে আনিয়াছ যদি প্রভু আমাদের নাচারে, নাচাও নাচায় প্রভু নাচাও সে মতে। তো ভগবানের ইচ্ছাতে যদি নাচতে পারিস, তার থেকে বড় সৌভাগ্যের আর কি আছে, তাই না? যদি আমি ভগবানের ইশারায়, ভক্তের ইশারায় না নাচি, তাহলে কার ইশারায় নাচবো?
মায়ার ইশারায় নাচবে, নাচতে আমাকে হবেই। শ্রী চৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দিরে নৃত্য করলেন, তারপরে গোপালকে বললেন গোপাল নৃত্য করো। তো গোপাল মহাপ্রভুর কথা শোনার সঙ্গে সঙ্গে নৃত্য করতে শুরু করে দিলেন। না প্রভু অনেক টায়ার্ড আছি, এত সেবা করেছি, আর নাচতে পারবো না। আরে যাই হোক, নাচতে শুরু করে দিলেন। এটাই তাই বলছেন প্রভুপাদ শেষে, ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নামে বেশ অর্থ করো। জয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। উনার কৃপায় আমরা এখানে বসে আছি, উনার কৃপায় আমরা কথা বলতে পাচ্ছি, উনার কৃপায় আমরা শুনতে পাচ্ছি, উনার কৃপায় আমরা ভগবত ভক্তি করতে পাচ্ছি, পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। ভগবানের ভক্তের মহিমা যদি কীর্তন করা হয়, শ্রবণ করা হয়, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, তাই না? হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। 10 মিনিট।